প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো অনেক প্রতীক্ষার পর বন অধিদপ্তরে ফরেস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩৮২ জন নেবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি ফরেস্টার পদের নিয়োগ বিজ্ঞপ্তির অশেষ আগ্রহে অনেক দিন ধরে অপেক্ষা করছেন। সেই অপেক্ষার ফল আজকেই দিয়ে দিল। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই জানতে পারবেন। এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন কিভাবে করতে হবে, অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে, আবেদন ফি কত টাকা, কিভাবে ফিটা প্রদান করতে হবে, আবেদনের পরীক্ষাটা কি কি বিষয়ে হবে, সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তাছাড়া যে কোনো চাকরির আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আবেদন করতে হলে যোগাযোগ করতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, এখানে ক্লিক করে দেবেন। যারা এই সার্কুলারটি ডাউনলোড করতে চান তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, সেটা দেখতে পাচ্ছেন যে ৩৮২ পদের বিস্তারিত আপনারা এই কমেন্ট সেকশন থেকে আপনারা এই লিঙ্কের মাধ্যমে সকল তথ্যগুলোই আপনারা পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত সেই সার্কুলারটি, যেহেতু অনেক প্রতীক্ষার পর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এসেই পড়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদেরকে উপকার করবেন। যেভাবে সাধারণত আপনারা আমাদেরকে অবশ্যই উপকার করবেন। উপকার কিভাবে করতে পারেন আমাদেরকে, আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উপকার করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষণের কার্যালয়, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা, 7 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ফরেস্টার শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নিম্ন শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ চাকরির আবেদন ফর্মে আবেদন করতে হবে। সেই ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ এটা খুব সহজ। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1, পদের নাম ফরেস্টার, পদের সংখ্যা 382টি। দেখতে পাচ্ছেন এখানে বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি। উচ্চতা ১৬৩ সেমি, বুকের মাপ ৭৬ সেমি। অর্থাৎ ১৬৩ সেমি সমান সমান কত আপনারা অনেকে জানেন না, তো সেটাও আপনাদেরকে হিসাব করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের সংক্রান্ত শর্তাবলী। বিজ্ঞপ্তি জারির তারিখে সকল আবেদনকারীর বয়স 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স মন ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। কোনো সরকারি আধা সরকারি স্বশাসিত কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বন অধিদপ্তরের নিয়োগ বিধিমালা 2019 তফসিলি 2 লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষায় গ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। পরীক্ষা অংশগ্রহণের গ্রহণের স্থান, তারিখ, সময় যথাসময়ে প্রার্থীদেরকে তার পত্র, যোগাযোগ ঠিকানায় বন অধিদপ্তরের নোটিশ বোর্ডের বন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার সর্বশেষ কোটা পদ্ধতি বিধিবিধান অনুসরণ করা হবে। যেহেতু আপনি আবেদন করতে চাচ্ছেন, তাহলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে আপনি সকল তথ্যগুলো জানতে পারবেন, সঠিকভাবে আবেদন করতে পারবেন। সঠিকভাবে আবেদন করতে না পারলে আপনার চাকরি হবে না। সেহেতু সঠিকভাবে আবেদন করতে হলে যে সকল শর্তাবলী রয়েছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নে কাগজপত্র প্রদর্শন করতে হবে। প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট অনুলিপি জমা দিতে হবে, অর্থাৎ ফটোকপি। অর্থাৎ আপনার সকল কাগজপত্র এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র। প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী
অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার বীরাঙ্গনার সন্তান হলে আবেদনকারী তাদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনার সনদপত্র আর কি যুক্ত করতে হবে। যারা আবেদনকারীকে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা হলে আবেদনকারীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সম্পর্কে উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কর্তৃক প্রত্যয়নপত্র কর্তৃপক্ষ যে কোনো সংযোজন ও সংশোধন পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন। অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া স্থগিত ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন। প্রার্থীকে পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার দৈনিক ভ্রমণ ও দৈনিক ভাতা প্রদান করবে না। প্রার্থীকে পদের নাম খামের উপরে অবশ্যই স্পষ্ট অক্ষরে লিখতে হবে। আর দরখাস্তের নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আর দরখাস্তের দাখিলের নিয়মাবলী আবেদনপত্র ডাউনলোড করা যাবে অর্থাৎ বন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে। আর কি প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা 1207 ঠিকানায় 10/6/2026 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। বন ভবন, আগারগাঁও, ঢাকা, 2য় তলা, লেভেল 1, রক্ষিত বক্সে সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদন ফর্ম 1 থেকে 21 নং ক্রমিক নং পর্যন্ত যথাযথভাবে উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আর আবেদনপত্রে দেখতে পাচ্ছেন এখানে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভা মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, কোঠা সংক্রান্ত সনদের অনুলিপি, তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি দাখিল করতে হবে, অর্থাৎ প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত। আর দেখতে পাচ্ছেন আবেদন ফর্মে নির্ধারিত স্থানে প্রার্থীর স্পষ্ট করে কালো কালি দিয়ে বলপিন দিয়ে স্বাক্ষর করতে হবে। প্রার্থী পরীক্ষার ফি বাবদ 100 টাকা প্রধান কার্যালয়, প্রধান বন সংরক্ষণ কার্যালয়, বন অধিদপ্তর এর অনুকূলে যে নাম্বার দেওয়া রয়েছে ট্রেজারি আর কি অর্থনৈতিক কোডের মাধ্যমে অটোমেটেড চালানের মাধ্যমে জমা করে মূল জমা গ্রহণ স্লিপ সহ চালানের কপি আবেদনপত্রের সাথে আংশিকভাবে দাখিল করতে হবে। আর প্রার্থীদেরকে অবশ্যই আবেদনপত্রের ঠিকানায় 4x10 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম 15 টাকার ডাক টিকিট লাগানো যুক্ত করতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারছেন। আর আবেদন ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আর আবেদন কিভাবে করতে হবে আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন, তাহলে আপনারা সঠিকভাবে আবেদন করতে পারবেন। তো বন অধিদপ্তর লিখে সার্চ করবেন বন অধিদপ্তর হোম, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন অধিদপ্তর ফরেস্টার নিয়োগ বিজ্ঞপ্তি, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে ফাইল 2তে দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটা ডাউনলোড করে আপনাদেরকে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফাইল 3-এর কোনো আর কি কোনো কিছু নেই, অর্থাৎ ফাইল 2-এ গিয়ে আপনারা এই ডাউনলোড করে নিতে পারবেন। আর তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এজন্যই আপনাদেরকে যে উপকার করা হয়েছে এই উপকারের বিনিময়ে আমাদেরকেও এতটুকু উপকার করবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।